নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসছি নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে এনেছি, এই যে দেখুন বন্ধুরা, ঝিঙ্গা। এই ঝিঙ্গা দিয়ে মজাদার একটা রেসিপি করব বলে নিয়ে আসলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ ঝিঙ্গা। প্রথমে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ঝিঙ্গা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল। গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি, কারণ আজকে রেসিপিতে আমি চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় আরও একটু ভাজা হবে পেঁয়াজ। পরপর 2-1 বার এভাবে ভাজতে ভাজতে ভালোভাবে ভাজা হয়ে উঠবে পেঁয়াজ। তাই আমি শুরুতে বেশি লাল করে পেঁয়াজ ভাজিনি। আপনারা তো জানেন চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, তাই নেড়ে চেড়ে 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি, আর ভাজতে হবে না। চিংড়ি মাছ তো আমি ভেজে নিলাম। এখন আজকে রান্নাতে আমি আলু দেব, সে আলুও একসাথে ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। 1-1.5 মিনিট একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, বেশিক্ষণ ভাজবো না। আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম। আদা রসুন দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি তো একসাথে চিংড়ি মাছ ভেজে নিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে শুরুতে রান্না বসানোর আগে তেল বসিয়ে আলুটা ভেজে তুলে নিতে পারেন, সঙ্গে চিংড়ি মাছটাও। আমি সময় কম লাগার জন্যে একসাথেই এভাবে ভেজে রান্নাটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ তো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদ, তারপর স্বাদ মতন মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন দিলাম জিরা ধনিয়া পাউডার। এবার স্বাদ মতন লবণ। এখন সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম, আবারও ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব।
ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আলু দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম যাতে ভালোভাবে আলুটা কষানো হয়। আলু ভালোভাবে কষানো হয়ে গেল, হালকা নরমও হয়ে আসছে। এখন দিয়ে দেব ঝিঙ্গা। ঝিঙ্গা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চাইলে রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন, ভীষণ মজার। কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে গিয়েছিলাম। ঝিঙ্গা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেল, যেহেতু আমি ঢাকনা দিয়েছিলাম সেজন্য। যারা একদম শুকনো শুকনো রান্নাটা করতে চান তাহলে কিন্তু ঢাকনা না দিয়ে রান্নাটা করলে এভাবে পানি বের হবে না। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর একটা টমেটো টুকরো করে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলো দিয়ে দিলাম। ভিডিওর স্ক্রিপ্টটা আসলে হারিয়ে গেল, তাই দেখাতে পারলাম না। এখন আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। টমেটো আর কাঁচামরিচ দিয়ে 3-4 মিনিটের মতন আমি আবারও ঢেকে রান্না করে নিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি যাতে ঝালটা কম বের হয় সেজন্য কাঁচামরিচটা লাস্টে দিলাম, যাতে ঝালটা কম বের হবে আর সুন্দর ফ্লেভার ছড়াবে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে বসিয়ে রাখবো চুলার উপর। চুলাটা একদম ছোট করে দেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের মজাদার ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা। আমি তো আলু দিয়েছি, আপনারা যদি আলু পছন্দ না করেন আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারেন। আমার ভালো লাগে তাই দিলাম। আসলে আমরা গৃহিণীরা অনেক কিছুই মাথায় রেখে রান্নাবান্না করে থাকি। আলুটা দিলে আসলে খেতেও দারুণ হয় আর গ্রেভিটাও ভালো আসে। তার মধ্যে অনেক সময় দেখা যায় আমরা বরকতের জন্যও আলুটা ব্যবহার করে থাকি। অনেক সময় মাছ, মাংস কিংবা বিভিন্ন শাকসবজিতে এই আলুটা ব্যবহার করে থাকি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।